হ্যালো এভরিওয়ান, এডু হাইওয়ে থেকে রিমি বলছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে বেসিক ইংলিশ ফর বাংলা স্পিকার্স। লেটস স্টার্ট স্পিকিং ইংলিশ টুডে। ওকে, হোয়াট ইজ ইংলিশ মেড অফ? ইংলিশ মেড অফ থ্রি বেসিক পার্টস। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কি? হু মানে কে। ভার্ব অ্যাকশন মানে হু বা কে কি কাজ করছে। অবজেক্ট হোয়াট মানে কি, সে কি করছে, বা কোনো কিছু, কোনো অবজেক্টের পরিচয়। ওকে, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে? আই, তাহলে আমি। ভার্ব অ্যাকশন, কাজ করছে, কি কাজ করছে? ইট। ওকে, অবজেক্টের নাম রাইস, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে আমাদের বেসিক তিনটি পার্ট কোনটি? সাবজেক্ট আমাদের আই, ভার্ব আমাদের ইট, অবজেক্ট আমাদের রাইস। তাহলে বেসিক তিনটি পার্ট দিয়ে একটা সেন্টেন্স হয় কি? আই ইট রাইস। ওকে, সিম্পল সেন্টেন্স ফর্মুলা, দ্য ইজিয়েস্ট ইংলিশ ফর্মুলা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এর কিছু এক্সাম্পলস দেখে নেই। I drink water. She reads books. They play football. এখানে I হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব, ওয়াটার অবজেক্ট। আবার she হচ্ছে সাবজেক্ট, reads হচ্ছে ভার্ব, বুকস হচ্ছে অবজেক্ট। আবার they হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। ডেইলি ইংলিশ সেন্টেন্সেস। আমরা সাধারণত রোজ রোজ কোন ধরনের বাংলা কথা বলে থাকি? আমার খিদা পেয়েছে, আমি খুব ক্লান্ত ফিল করছি, আমি ইংলিশ শিখছি, আমি একটু চা খেতে চাই, কফি খেতে চাই বা খাচ্ছি, বলি না? তাহলে এই সিম্পল সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে বলি? আই অ্যাম হাংরি, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম লার্নিং ইংলিশ, আই ওয়ান্ট টি, আই লাইক কফি। তাও আমরা কিছু কিছু ভুল করে ফেলি, যেমন আই রাইস ইট, নো আই ইট রাইস। তাহলে সাবজেক্টের পরে প্রথমে আমাদের অ্যাকশন আসতে হবে, তারপরেই আমাদের অবজেক্ট আসবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তাহলে একটা মিনি প্র্যাকটিস করে নেই। আমি পানি খাই, এখানে সাবজেক্ট আমি, তারপর পানি কি? অবজেক্ট, তারপর খাই কি? ভার্ব। তাহলে এখানে আমরা ইংলিশটা কিভাবে সাজাবো? প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ড্রিঙ্ক ওয়াটার, বা আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই এম হচ্ছে কি? সাবজেক্ট, লার্নিং হচ্ছে কি? ভার্ব, ইংলিশ কি হচ্ছে? অবজেক্ট। তাহলে প্রতিদিন এরকম করে 5টি সেন্টেন্স প্র্যাকটিস করো, আর ভালোভাবে আরও ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।